নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি কিচেনে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আজকে আমার রেসিপি পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। এটি একটা খুব সুস্বাদু রেসিপি, গরম ভাতের সাথে খেলে জাস্ট জমে যাবে। আপনারা দেখুন, আপনারাও জানেন কিভাবে রান্না করতে হয়। আপনারা দেখুন আমি কিভাবে কোন প্রসেসে রান্নাটা করি। প্রথমে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি, কুমড়ো, পটল, বেগুন, ঝিঙে নিয়েছি আর পুঁই শাক নিয়েছি। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম মাছটিকে ধুয়ে। তারপর আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাটিকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি গ্যাসটি অন করে কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে এবার সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার আমি মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ফোড়নটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। তারপর পটলগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটা একটা করে বাদবাকি সবজিগুলো সবই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের সবজিগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ওর মধ্যে থেকে তুলে নিচ্ছি। এবার পুঁই শাকের ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডাঁটাগুলো, মোটা ডাঁটাগুলো আমি হাফ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তার জন্য
দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমাদের সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে এবার পুঁই শাকের পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি, ওইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ওপর নিচ করে নিচ্ছি। এবার গ্যাসটি কমিয়ে দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দিলাম, দেখি কতদূর কি হলো। এই রান্নাতে আমি জল ইউজ করব না, পুঁই শাক দিয়ে আর সবজি দিয়ে যা জল বেরোবে এতে এটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি জলটি একটু শুকিয়ে নেব। আমাদের সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দেব, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আপনারা যে যেটা পছন্দ করেন সেই অনুপাতে মিষ্টি দেবেন। লবণটাও এই সময় একটু চেক করে নেবেন। আমাদের পুঁই শাকটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকাটা দিয়ে দিলাম।
আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। তাহলে আজকে আসি।